সকল ভাড়াটিয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানদের মধ্যে একদিনের মধ্যে ফ্ল্যাট খালি করবেন, তাহলে এবং সবাই বের হয়ে যান, এখানে যারা বের হয়ে যান। বন্ধ করা দেখতেছি বেরো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। কেউ নিয়ে কেউ নেই। আমরা সব লোকজনে দিয়ে দিই, আপনার অফিস আর কিটা জানেন না, আধুনিকের জায়গায় এটি অবৈধ সরকার। আচ্ছা আপনারা সময় দেওয়া যে সময়টা পাবেন আধা ঘন্টার ভিতরে সব এখনই কোনো কথা হবে না, এখনই সব কাজ চলবে না বাংলাদেশে। আচ্ছা আপনাদের এলাকায় আধা ঘন্টার সময় দেওয়া হলে আপনার সব দেশ করে ফেলবেন। অবৈধ সরকারের অনেক টাকার প্রোডাক্ট তো আমাদের 3 দিন ধরে আমি এখানে পাড়ায় যাবে, এরা ভাড়াটে সব কি হয়, আমি বলছি যে পাড়ায় যাবে, সব পাড়ায় যাবে। এটি সদরখানে শেখ হাসিনার কেউ চাঁদাবাজি করতে আসবে না, একটু কথা বলি আসেন একটু। আসলে মানে আজকে এই কর্মসূচিটা কি কেন্দ্রীয় থেকে আসা নাকি কি হবে আপনারা এটা শেখ হাসিনার ভাষণে এরকম বিশ্রী একটা মহিলা, তার মতো মহিলা মানে পৃথিবীর বুকে না। মানে কি ধরনের ভাষণ দেওয়ার কারণে আপনারা এতটা উত্তপ্ত হলেন? প্রত্যেকটা কথার ভিতরে রং, সে মহিলা জাতির কলঙ্ক। আপনারা সবাই সে হচ্ছে ভাতারের খায়, নাঙের গান গায়, দিল্লি বসি বাংলাদেশের পিছিয়ে লাগে। গুলো করেছে সেই বিল্ডিং এর উপরেই কিন্তু সেই ক্ষোভ।
আজকে ফেটে পড়েছে। শুধুমাত্র আজকে এই বাসাতে ভাড়াটিয়া থাকার কারণে আজকের দিনটা কিন্তু তারা সময় দিয়েছেন এবং কালকের ভিতরে বাসা ছেড়ে চলে যাওয়ার যে আলটিমেটাম সেটা আপনারা নিজেরাই শুনছিলেন, এতক্ষণ আমি কিন্তু সামনেই ছিলাম। তো গতকালকে আগামীকালকে কিন্তু বাসা ছেড়ে চলে যাওয়ার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম অনুসারে যদি না যায় তখন কিন্তু এই যে ছাত্র জনতার যে ক্ষোভ সেই ক্ষোভটি কিন্তু এই বাড়ির উপরে এসে পুরা পড়বে। তখন ভাড়াটিয়াদের আসলে কি করার থাকবে আমার জানা নেই। যেহেতু তাদেরকে সময় দেওয়া হয়েছে আমার মনে হয় সেই সময়টা তারা কাজে লাগাবে। দেখতে পাচ্ছেন যে আরেকজনের সাথে কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। লুটপাট আমার দেশের টাকা যখন হয়েছে পাচার হয় সাধারণ মানুষ সহ্য করতে পারে না। স্বাভাবিকভাবে আপনার পক্ষে টাকা যখন আমি চুরি করবো আমাকে পছন্দ করেন, আপনি পছন্দ করবেন না। এই যে একটা বৈষম্য, এই যে একটা চোরবাটা রূপতন্ত্র, এটাই মূলত মানে বিগত সময় চলছে। এই ছবি এগুলো প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, কি করবো সরিয়ে আসি। আমি তো মানে অত রুট পর্যায়ে জানি, আমি তো বয়স কম, আমি তো অত কিছু জানি না। তো আমার থেকে যারা সিনিয়র তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো অ্যান্সার পাবেন আমি বিশ্বাস করি। ধন্যবাদ। কি জানি, আমি এখানে আসার পরে আর খুঁজে পাইনি। এখানকার লাইভ শেষ করে আমরা শুনলাম যে আতার বাড়িতে রওনা দিয়েছে যে ছাত্র জনতা, তারা আতার বাড়ির দিকে রওনা দিয়েছে। তো আমরা এখানে লাইভ শেষ করে আমরা কিন্তু এখন আতার বাড়ির দিকে যাব এবং আমি আবার আতার বাড়ির সামনে গিয়ে আবার লাইভে যুক্ত হবো। সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।